আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন। কিন্তু এর গভীরতা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। আপনারা নিশ্চয়ই দেখছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন নতুন এক ধরনের ডামাডোল শুরু হয়েছে। আর এই পুরো দৃশ্যপটের কেন্দ্রে রয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসন। তিনি আসার পর থেকেই যেভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দৌড়াদৌড়ি শুরু করেছেন, সেটা আসলে কেবল কোনো সাধারণ কূটনৈতিক বিষয় বা সৌজন্য সাক্ষাৎ নয়। এর পেছনে এক বিশাল রাজনৈতিক রসায়ন এবং আন্তর্জাতিক মাস্টার প্ল্যান কিন্তু কাজ করছে। সেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার নিজস্ব কিছু রাজনৈতিক পর্যালোচনা তুলে ধরতে চাই। আপনারা যদি খেয়াল করেন, বায়ান ক্রিস্টেনসন যখন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছেন বা বসছেন, তখন দৃশ্যত একটা অদ্ভুত পার্থক্য চোখে পড়ছে। আমি কেবল তার শারীরিক উচ্চতার কথা বলছি না, বরং এর যে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব আছে, সেটার কথা বোঝানোর চেষ্টা করছি। আমাদের দেশের রাজনীতির যারা বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারক, তারা যখন এই বিশালদেহী মার্কিন রাষ্ট্রদূতের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, তখন এক ধরনের ইনফেরিয়র কমপ্লেক্স বা হীনমন্যতা তৈরি হচ্ছে কিনা, সেটা কিন্তু ভেবে দেখার মতো একটি বিষয়। আপনারা ভাবুন, আমাদের প্রধান সেনাপতি বা প্রধান নির্বাচন কমিশনারের মতো ব্যক্তিদের পাশে যখন তিনি গিয়ে বসছেন, তখন সেই ছবিগুলো সাধারণ মানুষের মনে আসলে কি বার্তা দিচ্ছে? রাষ্ট্রীয় ক্ষমতা বা রাজপুরুষের যে এক ধরনের স্মার্টনেস বা অভিজাত্য আমরা আগে দেখতাম, বর্তমান রাজনীতিতে সেই জায়গাটায় যেন এক ধরনের ঘাটতি দেখা দিচ্ছে। আমাদের বর্তমান নীতি নির্ধারক বা ভবিষ্যৎ নেতৃত্বের যে শারীরিক ও ব্যক্তিত্বের গড়ন, তার সাথে এই মার্কিন রাষ্ট্রদূতের পার্থক্যটা কিন্তু এক ধরনের রূপক হিসাবে কাজ করছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানের একটা চিত্র ফুটিয়ে তুলছে। তবে বিষয়টাকে কেবল শারীরিক গড়নের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভুল হবে। আমাদের বুঝতে হবে এই বায়ান ক্রিস্টেনসন আসলে কে এবং তাকে কেন ঠিক এই সময়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। তিনি কেবল একজন সাধারণ রাষ্ট্রদূত নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি মনোনীত একজন ব্যক্তি। তাকে দীর্ঘ ১৭ মাস ধরে বিশেষ প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন কেন একজন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার আগে তাকে এত লম্বা সময় ধরে প্রস্তুতি নিতে হয়? কারণ আমেরিকার কাছে এখন বাংলাদেশের গুরুত্ব কেবল এই নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের কাছে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করা এবং রোহিঙ্গা ইস্যুটাকে একটা নতুন মোড় দেয়া এখন প্রধান লক্ষ্য। মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব কুর্দিদের ব্যবহার করেছিল, তাদের অস্ত্র দিয়ে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে শেষ পর্যন্ত নিজেদের স্বার্থ উদ্ধার করে তাদের এক প্রকার একা ফেলে চলে গেছে। সেই একই ফর্মুলা কি এখন এই অঞ্চলে প্রয়োগ হতে যাচ্ছে? রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা বা তাদের একটি অংশকে সশস্ত্র ট্রেনিং দিয়ে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তার পেছনে মার্কিন মাস্টার প্ল্যানটা অনেক বড়। তারা চায় এই ইস্যুটা দিয়ে বাংলাদেশ, মিয়ানমার, এমনকি চীন এবং ভারতকেও ব্যস্ত রাখতে। কালাদান প্রজেক্টের এই এলাকায় ভারতের যে বিশাল স্বার্থ জড়িত, সেখানেও এক ধরনের অস্থিরতা তৈরি করা পরিকল্পনা হয়তো আমেরিকার টেবিলে আগে থেকেই সাজানো আছে। আর এই পুরো পরিকল্পনাটি যার হাত দিয়ে বাস্তবায়িত হওয়ার কথা, তিনি হলেন এই ব্রায়ান ক্রিস্টেনসন। তার আগমন নিয়ে যেভাবে বিশাল ঢাকঢোল পেটানো হয়েছে, তাতে আমার মনে হচ্ছে এর পেছনে কোনো এক বড় ধরনের সর্বনাশের আলামত কিন্তু লুকিয়ে আছে। ইতিপূর্বে আমরা পিটার ডি হাসকে দেখেছি, তাকে নিয়েও অনেক মাতামাতি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের রাজনীতিতে কি এক অস্থিরতা রেখে গেছেন, তা আপনারা ভালো করেই জানেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন
ব্রায়ান ক্রিস্টেনসনকে পিটার ডি হাসের চেয়েও ১০০ গুণ বেশি গুরুত্ব দিয়ে এবং অনেক বেশি ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মার্কিন রাষ্ট্রদূত এখনো তেমন কোনো আনুষ্ঠানিক কথা বলেননি, কিন্তু তিনি যে একটি পরিষ্কার বার্তা দিয়েছেন তা পুরো রাজনৈতিক অঙ্গনে কম্পন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি সোজা বাংলায় বলে দিয়েছেন, তিনি এই বাংলাদেশে বসে কেবল বড় রাজনৈতিক দল নয়, বরং হেফাজত, তাবলিগ থেকে শুরু করে এমনকি আন্ডারওয়ার্ল্ড বা তৃতীয় লিঙ্গের মানুষের সাথেও যোগাযোগ রাখেন। এই কথাটার গভীরতা কি আপনারা কোনোভাবে বুঝতে পারছেন? এর মানে হলো বাংলাদেশের প্রতিটি স্তরে আমেরিকার এক ধরনের গোয়েন্দা নজরদারি বা নেটওয়ার্ক আছে এবং তারা সবার রেকর্ড নিজেদের কাছে জমা করে রাখছে। এই এক বক্তব্যের মাধ্যমে তিনি কিন্তু বিএনপি, জামাত বা আওয়ামী লীগ সবাইকেই এক ধরনের মৌন সতর্কবার্তা দিয়ে দিয়েছেন। যখন কেউ বলার চেষ্টা করছে তাদের সাথে অমুক দলের গোপন আঁতাত আছে, তখন তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে তাদের যোগাযোগ সবার সাথেই আছে। এতে করে রাজনৈতিক দলগুলোর পাল্টা কথা বলার বা দাবি করার আর কোনো সুযোগ থাকছে না। এখন প্রশ্ন উঠছে, এই যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, তাকে ঘিরে এই রাষ্ট্রদূতের দৌড়ঝাঁপ আসলে কিসের ইঙ্গিত? দেখুন, বর্তমানে দেশের অধিকাংশ মানুষ ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে বা জামাতের একটা বড় প্রভাব থাকবে। কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের এই যে রুটিন ওয়ার্কের আড়ালে গভীর তৎপরতা, তাতে মনে হচ্ছে তিনি কাউকে এককভাবে খুব বেশি নজর দিচ্ছেন না, বরং তিনি এমন এক ধরনের পরিবেশ তৈরি করছেন যেখানে সবাই তার কাছে ধর্ণা দিতে বাধ্য হয়। তিনি নির্বাচন কমিশনে যাচ্ছেন, প্রধান বিচারপতির কাছে যাচ্ছেন, সব জায়গাতেই তার উপস্থিতি যেন এক ধরনের ভীতি কিংবা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। আমাদের নীতি নির্ধারকরা যখন তার সাথে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে নিজেদের খাটো বা অপ্রস্তুত করে ফেলছেন, তখন আন্তর্জাতিকভাবে আমাদের মর্যাদা কোথায় গিয়ে ঠেকছে সেটা কি আদৌ আপনারা কখনো চিন্তা করেছেন? আমি মনে করি এই যে নির্বাচনের ডামাডোল, এর আড়ালে বড় শক্তিগুলো তাদের নিজের স্বার্থের গুটি সাজানো শুরু করেছে। আমেরিকার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই অঞ্চলে রয়েছে, সেখানে বাংলাদেশ কেবল একটি দাবার গুটি হিসাবে ব্যবহৃত হতে পারে যদি না আমাদের নেতারা সচেতন হন। ব্রায়ান ক্রিস্টেনসন যেভাবে সবার সাথে যোগাযোগ রাখছেন, তাতে বোঝা যাচ্ছে তিনি আসলে আগামীর এক অস্থির বাংলাদেশের নীল নকশা তৈরি করতে এসেছেন কিনা সেটা খতিয়ে দেখার কিন্তু সময় এসেছে। পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু সেই আওয়াজ কি আমাদের সমৃদ্ধির নাকি অন্য কোনো গভীর সংকটের, তা এখনই কিন্তু বলা বেশ কঠিন। আপনারা যারা সচেতন নাগরিক, যারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনীতিতে যখন অস্বাভাবিক কোনো কিছু ঘটে, তখনই তার পেছনে কোনো বড় আলামত লুকিয়ে থাকে। আমাদের সামনে এখন কঠিন সময়। একদিকে নির্বাচনের ডামাডোল, অন্যদিকে আন্তর্জাতিক শক্তির প্রবল রকমের চাপ। মার্কিন রাষ্ট্রদূতের এই অতি সক্রিয়তা কি কেবল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, নাকি তাদের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য, তা সময় হলে কিন্তু বোঝা যাবে। তবে বর্তমান পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে আমরা এক বিশাল অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের অভ্যন্তরীণ নেতৃত্ব দুর্বল হয়ে পড়ছে এবং বিদেশি শক্তিগুলো আমাদের শাসন করার বা নিয়ন্ত্রণ করার এক নতুন সাহস পাচ্ছে। আমাদের রাষ্ট্রের যে ঐতিহ্যবাহী স্মার্টনেস বা রাজপুরুষের মতো নেতৃত্ব ছিল, সেই জায়গায় এখন যে ঘাটতি দেখা যাচ্ছে, তার সুযোগ অন্য কেউ নিয়ে নিচ্ছে কিনা তা নিয়ে ভাবার অবকাশ আছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।